শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আমরা যতই সাধন সিদ্ধি করতে চাই বা আমার আত্মার মুক্তি ঘটাতে চাই, যা কিছুই বা ধর্ম অনুষ্ঠান আমরা করতে যাই না কেন, আগে চাই দেহের সুস্থতা। কারণ আমার যদি দেহের মধ্যে রোগ ভরা থাকে, তাহলে কোনো রকমভাবেই আমি ধর্মের দিকে এগিয়ে যেতে পারি না। তাই ধর্মীয় আচার অনুষ্ঠান, অর্থোপার্জন, জ্ঞানের সাধনা এবং মুক্তিলাভ, এই চারটে পুরুষার্থ প্রাপ্ত করতে হলে সম্পূর্ণভাবে সুস্থ থাকা একান্ত আবশ্যক। অবশ্যই সুস্থ আগে থাকতে হবে। যেখানে শরীর রোগগ্রস্ত হয়ে থাকে, সেখানে সুখ, শান্তি এবং আনন্দ কি করে থাকতে পারে? যতই ধন সম্পত্তি, বৈভব, ঐশ্বর্য, আত্মীয় স্বজন, নাম বা পরিচিতি থাকুক না কেন, শরীরে যদি রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুদৃঢ় না হয় এবং স্নায়ু যদি দুর্বল থাকে, এরকমের মানব শরীরকেই মৃত বলা হয়। তার সর্বদাই তার জীবনে অশান্তি লেগেই আছে, তার মৃত্যু ভয় লেগেই আছে। তাই মানব জীবনকে নিরোগ ও সুস্থ মানসিকতা প্রদান করবার জন্যই প্রাণায়ামের একান্ত প্রয়োজন। শরীরের আভ্যন্তরীণ দোষ এবং অজ্ঞানতাকে দূর করে আনন্দকে লাভ করবার জন্যই সিদ্ধ পুরুষেরা এই প্রক্রিয়াগুলি আমাদেরকে দিয়ে গেছেন। আমরা যে প্রাণায়াম করে থাকি, তা প্রাণের দ্বারাই করে থাকি। এই প্রাণ কি? প্রাণের প্রকারভেদ কত? প্রাণ কাকে বলে? প্রাণের অবস্থান, প্রাণের কাজ, সমস্ত কিছুই আজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কত ভাগে ভাগ করা হয়েছে, তার অবস্থান কোথায়, তার চক্র হিসাবে কি কি আছে, সমস্ত কিছুই আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রাণের অপর নাম হচ্ছে বাতাস। কারণ বাতাস ছাড়া প্রাণের অস্তিত্বই থাকে না। বাতাস ছাড়া প্রাণের কথা ভাবতেই পারি না। তাই বাংলায় আরও স্পষ্টভাবে এটা বলা যেতে পারে, প্রাণ হচ্ছে বাতাস। কারণ আপনার শরীরে যতক্ষণ বাতাস বা বায়ুর চলাচল আছে, ততক্ষণ আপনি জীবিত, আপনার প্রাণ আছে, এটা বলা যেতে পারে। কিন্তু যখন আপনার শরীরের বাতাস বন্ধ হয়ে যায়, বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, তখন আপনি মৃত, আপনার মধ্যে আর প্রাণ শক্তি থাকে না। তাই এই যে প্রাণ শক্তির যে কথা আমি বলছি, প্রাণ শক্তি আমরা পরিষ্কারভাবে বাতাসকেই বলতে পারি। বাতাস যতক্ষণ পর্যন্ত আমার শরীরে সচল, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, আমি জীবিত। এখন এই বাতাস বা এই প্রাণের ভাগ সম্বন্ধে আমাদের জানা দরকার, যে এর প্রকারভেদ কত প্রকারের। দেখুন, এই প্রাণকে প্রথম অবস্থায় ভাগ করা হয়েছে দুই ভাগে। সেটা হচ্ছে মোক্ষ প্রাণ আর হচ্ছে গৌণ প্রাণ। মোক্ষ প্রাণ যেটা স্পষ্টভাবে জানা যায়, যেটা উজ্জ্বল, আর গৌণ প্রাণ যেটা স্পষ্টভাবে হয়তো বোঝা যায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়ও, অল্প অল্প বোঝা যায়। তা প্রাণের প্রথম অবস্থায় আমরা পেলাম দুটো ভাগ, মোক্ষ প্রাণ এবং গৌণ প্রাণ। এই মোক্ষ ভাগের বা মোক্ষ প্রাণের আবার 5টি ভাগ রয়েছে। এই 5টি ভাগ কি কি? 5টি ভাগ হলো প্রাণ, অপান, উদান, সমান এবং ধ্যান। এই 5 ভাগে আমরা বিভক্ত করতে পারি মোক্ষ প্রাণকে। তাহলে প্রাণের অবস্থান কোথায়? প্রাণের অবস্থান হচ্ছে হৃদয়ের আশেপাশে, অর্থাৎ ফুসফুস যেখানে আছে, ফুসফুসের পাশেই আছে হৃদয়। এই হৃদয়স্থলের মধ্যেই প্রাণের অবস্থান, যেটা আমরা সক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাস চালাই, এটাকেই বলা হচ্ছে প্রাণ। কারণ শ্বাস যতক্ষণ আমার চলে, ততক্ষণ আমি বেঁচে আছি। শ্বাস বন্ধ হলেই আমি শেষ, আমার প্রাণ আর থাকে না। তাই প্রাণের অবস্থান হচ্ছে হৃদয়ের আশেপাশে, অর্থাৎ ফুসফুসের আশেপাশে, এ কথাও আমরা বলতে পারি। এবার আসছে অপান। এই অপানের অবস্থান কোথায়? অপানের অবস্থা হচ্ছে মূলাধারে। মূলাধার অর্থাৎ পায়খানা দ্বারের ঠিক 2 আঙুল ওপর।
এখানে থাকে যে প্রাণ বা যে বায়ু, সেটা হচ্ছে অপান। তারপরে হচ্ছে 3 নম্বরে মুখ্য প্রাণ হিসাবে আছে উদান। উদানের অবস্থান হচ্ছে কণ্ঠ, তলপেট, ভ্রুকুটি এবং মস্তিষ্ক। ভ্রুকুটি বলতে চোখের আশেপাশে বা চোখের মধ্যে আমরা বলতে পারি। তাহলে উদানের অবস্থান কোথায়? উদানের অবস্থান হচ্ছে কণ্ঠ, তলপেট, ভ্রুকুটি এবং মস্তিষ্ক। তারপর 4 নম্বরে আমরা পাচ্ছি মুখ্য প্রাণ বা বাতাস হিসাবে সমানকে। এই সমানের অবস্থান কোথায়? সমান কোথায় কাজ করে বা কোথায় থাকে? এই নাভি কেন্দ্রে থাকে এবং নাভি কেন্দ্রের আশেপাশে থাকে। মুখ্য ভাগের শেষ নাম্বার ভাগ হচ্ছে ধ্যান। এই ধ্যান হচ্ছে স্বাধিষ্ঠানের আশেপাশে থাকে। স্বাধিষ্ঠান কোনটাকে বলা হয়? স্বাধিষ্ঠান বলা হয় পুরুষ অঙ্গের এবং নাভি কেন্দ্রের যে মিডিল স্থান, এই মিডিল স্থানকে বলা হচ্ছে স্বাধিষ্ঠান। নাভি কেন্দ্রের নিচে এবং লিঙ্গের ওপরে যে মধ্যবর্তী যে স্থান, এই স্থানকে বলা হচ্ছে স্বাধিষ্ঠান। এখানে আমাদের মুখ্য প্রাণ আছে ধ্যান। তাহলে মুখ্য প্রাণ হিসাবে আমরা পেলাম 5টা প্রাণ। 1 নম্বর হচ্ছে প্রাণ, তারপরে 2 নম্বর হচ্ছে অপান, 3 নম্বর হচ্ছে উদান এবং 4 নম্বর হচ্ছে সমান, 5 নম্বর হচ্ছে ধ্যান। এবং এদের অবস্থানটা বললাম, প্রাণ থাকে হৃদয়ের আশেপাশে, অপান থাকে মূলাধারের আশেপাশে এবং উদান থাকে কণ্ঠ, তলপেট, ভ্রুকুটি, মস্তিষ্ক, সমান থাকে নাভির আশেপাশে এবং ধ্যান থাকে স্বাধিষ্ঠানের আশেপাশে। এবার আমরা যাব গৌণ প্রাণ। এই গৌণ প্রাণও 5 প্রকার। 5 প্রকার কি কি? গৌণ প্রাণের যে 5টা প্রকারভেদ আছে, 5টা প্রকারভেদের মধ্যে প্রথম হচ্ছে নাগ, তারপরে হচ্ছে কূর্ম, দেবদত্ত, কৃকল, ধনঞ্জয়। এখন এদের অবস্থানগুলি দেখব, তারপর এদের কর্মে যাব। তাহলে 5টা আমরা গৌণ প্রাণ পেলাম। প্রথম হচ্ছে নাগ। নাগের স্থান কোথায়? নাগের স্থান হচ্ছে নাভি থেকে একটু উপরে। তাহলে নাভিতে ছিল সমান, একেবারে নাভিতে আছে সমান মুখ্য প্রাণ, আর নাভির একটু ওপরে আছে নাগ। গৌণ প্রাণের দ্বিতীয় ভাগ হচ্ছে কূর্ম। এটি থাকে চোখের পাতায়। গৌণ প্রাণের তৃতীয় ভাগ হচ্ছে দেবদত্ত। এর স্থান হচ্ছে শ্বাসনালীর উপরিভাগে, বলতে পারেন গলার মধ্যে। 4 নম্বর গৌণ প্রাণ হচ্ছে কৃকল। এ থাকে শ্বাসনালীর কিনারায়। এবং 5ম গৌণ প্রাণ হচ্ছে ধনঞ্জয়। এই ধনঞ্জয় থাকে অস্থি অর্থাৎ হাড়, মাংস, চামড়া, রক্ত ইত্যাদিতে। এখন চক্রের বিচারে যদি চক্র বিচার করা হয়, তাহলে সেই চক্র বিচার অনুযায়ী এরা 5টা জায়গাতে 5টি চক্র নিয়ে থাকে। মুখ্য প্রাণের হিসাবে যে 5টি ভাগ করা হয়েছে তা প্রাণ। চক্রের বিচারে বা চক্রের অবস্থান অনুযায়ী অনাহত হচ্ছে প্রাণের অবস্থান। আর অপান থাকে মূলাধার, যে পায়খানা দ্বারের 2 আঙুল উপরে, যেখানে সুষমা মেরুদণ্ডের শেষ অংশ গিয়ে মিলিত হয়েছে, এই রকমের জায়গাকে বলা হচ্ছে মূলাধার। মূলাধারে থাকে অপান। এই মূলাধার একটি চক্র। উদান যে চক্রে থাকে সেটা হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ শ্বাসনালী বা গলা আমরা বলতে পারি। এই গলাকেই বলা হয় বিশুদ্ধি চক্র হিসাবে। সমান কোন চক্রে থাকে? সমান থাকে আমাদের মণিপুর চক্রে, অর্থাৎ নাভিকে আমরা বলে থাকি মণিপুর চক্র। এই মণিপুর চক্রে থাকে সমান। মুখ্য প্রাণের 5 নম্বর যে প্রাণটি সেটা হচ্ছে ধ্যান। এর চক্র বিচারে এর স্বাধিষ্ঠানে থাকে। এর আগেও আমি বললাম স্বাধিষ্ঠানের অবস্থান।
সেটা হচ্ছে নাভির নিচে এবং লিঙ্গের ওপরের যে মিডিল স্থান, সেই মধ্যবর্তী এলাকায় স্বাধিষ্ঠানের অবস্থান। এখানে মুখ্য প্রাণ ধ্যানের অবস্থান এবং চক্রর বিচারে এটা হচ্ছে স্বাধিষ্ঠান। এখন প্রাণ, অপান, উদান, সমান আর ধ্যান, এই যে 5টা মুখ্য প্রাণ আমাদের আছে, এই 5টা মুখ্য প্রাণের আমরা অবস্থান দেখলাম এবং চক্র হিসাবে তারা কোন কোন চক্রের মধ্যে অবস্থান করছে সেটাও দেখলাম। এবার এই 5টি তত্ত্বই তত্ত্ব হিসাবে, এই 5টি প্রাণকে আমরা তত্ত্ব হিসাবে দেখব যে প্রাণকে কি তত্ত্ব বলা হয়, অপানকে কি তত্ত্ব বলা হয়, উদানকে কি তত্ত্ব বলা হয়, সমানকে কি তত্ত্ব বলা হয় এবং ধ্যানকে কি তত্ত্ব বলা হয়। সেই সম্বন্ধে আমরা দেখি যে প্রাণকে বলা হচ্ছে বায়ু তত্ত্ব অর্থাৎ বাতাস, অপানকে বলা হচ্ছে পৃথিবী অর্থাৎ মাটি, এবং উদানকে বলা হচ্ছে আকাশ, যেটা আমরা নূর বলে থাকি, এবং সমানকে বলা হচ্ছে অগ্নি অর্থাৎ আগুন, এবং ধ্যানকে তত্ত্ব হিসাবে বলা হচ্ছে জল, যেটা আমরা ইসলামীয় হিসাবে বলতে পারি বা আমরা বলে থাকি যে পানি, আগুন, মাটি, বাতাস আর নূর। হিন্দু শাস্ত্র অনুযায়ী বা বাংলা অনুযায়ী এই 5টি ভাগকেই বলা হয়েছে বায়ু, পৃথিবী, আকাশ, অগ্নি এবং জল। শাস্ত্র হিসাবে নাম আলাদা হলেও তাদের স্থান এবং বস্তুটা একই। এবার আমরা আসি যে 5টি মুখ্য প্রাণ আমরা পেলাম, এই 5টি মুখ্য প্রাণের কাজ কি। দেখুন, প্রাণকে শ্বসন বলা হয়, শ্বসন। তার শ্বসন প্রক্রিয়া শরীরের মধ্যে কণ্ঠ থেকে হৃদয় পর্যন্ত হয়ে থাকে। কণ্ঠ থেকে হৃদয় পর্যন্ত এই শ্বসন ক্রিয়া চলে। যে বায়ু ক্রিয়া করে তাকে বলা হচ্ছে প্রাণ। শ্বসন ক্রিয়া আমাদের গোটা বডিতেই চলে, তবে শ্বাসনালী থেকে হৃদয় পর্যন্ত বা ফুসফুস পর্যন্ত যে প্রাণ বা যে বাতাস আমাদের শ্বসন কার্য চালাচ্ছে তাকে আমরা বলতে পারি প্রাণ। এর কাজ হচ্ছে এই শ্বসন ক্রিয়ার মাধ্যমে খাদ্যনালী, শ্বসনতন্ত্র বা শ্বাসনালী বা ফুসফুসকে শক্তি প্রদান করা। এটা প্রাণের কাজ, মুখ্য কাজ। অপানের অবস্থান আমরা জানি, এর অবস্থান হচ্ছে মূলাধারে। এর কাজ হচ্ছে মলমূত্র, শুক্র, বদহজম, সন্তান প্রসব, এই কাজগুলি অপান দ্বারাই আমরা করে থাকি। যদি অপান বাতাস বা অপান বায়ু মূলাধারে কাজ না করতো তাহলে আমাদের মলমূত্র ত্যাগ করা বা শুক্র বা বদহজম বা সন্তান প্রসব করা সম্ভব হতো না। তারপর আসছে 3 নম্বরে উদান। এটা কণ্ঠের ওপর থেকে মাথা পর্যন্ত উদানের অবস্থান বা উদান এই জায়গায় কাজ করে থাকে। তার কাজ কি হলো, তার কাজের, তাহলে উদানের এর কাজ আমরা কি পাচ্ছি। উদানের কাজ হচ্ছে কণ্ঠনালী থেকে ওপর, অর্থাৎ এখানে যে আমার চোখ বা নাক বা কান আছে তার সতেজতা দান করা এবং তাদেরকে শক্তিশালী করা, এবং মাথার মধ্যে যে আমাদের পিটুইটারি গ্রন্থি আছে, এই পিটুইটারি গ্রন্থি তথা প্রিনিয়াম গ্রন্থি সম্পূর্ণ মস্তিষ্ককে ক্রিয়াশীল রাখে। এরপর আসছে সমান। এটি নাভিকেন্দ্রে অবস্থান আমরা জানি। এর কাজ কি হচ্ছে, এর কাজ এই সমান যে বায়ুটি যাচ্ছে, এই সমান নামক যে বায়ুটি, এই সমান নামক বায়ুটির কাজ হচ্ছে আমাদের যে যকৃৎ, অন্ত্র, প্লীহা এবং অগ্নাশয়ের সঙ্গে সম্পূর্ণ পাচন কার্য প্রণালীকে নিয়ন্ত্রণ করে। এই অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নামক একটি হরমোন খরিত হয়, যে হরমোন আমাদের খাদ্যকে দহন করায়, শর্করা জাতীয় খাদ্যকে পুরায় বা দহন করায় এবং তার থেকে তাপশক্তি করে, এবং বডিতে সেটা তার থেকে যে তাপশক্তি হয়
সেটাই আমাদের বডিতে প্রেরণ করে। এই অগ্নাশয় গ্রন্থি যাদের সুগার রোগ হয়ে গেছে বা সুগার রোগ যাদের হয়, তাদের এই অগ্নাশয় গ্রন্থি থেকে ঠিকমতো ইনসুলিন ক্ষরিত না হওয়ার কারণেই তারা সুগার রোগে ভুগে। তাই প্রাণায়াম করলে এই যকৃৎ, অন্ত্র, প্লীহা এবং অগ্নাশয় এরা মজবুত হবে, লিভার মজবুত হবে, হার্ট, ফুসফুস মজবুত হবে। আমাদের বডিতে 3টি দোষ হয়ে থাকে, একটা হচ্ছে বায়ু দূষিত, পিত্ত এবং কফ। এই 3টে দোষকে যদি আমরা প্রাণায়ামের মধ্যে দিয়ে সরিয়ে দিতে পারি বা কাটিয়ে দিতে পারি, এদের সন্তুলন যদি আনতে পারি, তাহলে দেহে এমন কোনো রোগ আমাদের থাকতেই পারে না। রোগ আসা তো দূরের কথা, যে রোগ অলরেডি আমার বডিতে আছে তা ধীরে ধীরে কমতে বাধ্য। যে কারণেই আমরা এই প্রাণায়ামগুলি করব। প্রাণায়াম যে শুধু আমাকে রোগের হাত থেকে মুক্ত করে এমনটাও নয়। প্রাণায়াম একটা সাধন প্রসেস, যে আমার উচ্চ চেতনা বোধকে জাগিয়ে তুলবে, আমার আধ্যাত্মিক উন্নতি ঘটাবে, আমার চেতনা বৃদ্ধি করবে। এই কারণেই আমরা প্রাণায়ামটি সঠিকভাবে করব। যেভাবে প্রাণায়াম আমি করতে বলেছি সেইভাবেই আপনারা করবেন। শুধু প্রাণায়ামের যে অস্ত্রটার দ্বারাই আমরা করি সেটা হচ্ছে বাতাস বা প্রাণ। এই বাতাস বা প্রাণ, এই প্রাণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সে ভাগগুলি আপনাদেরকে আমি বললাম। যে প্রথম এই প্রাণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, মুখ প্রাণ এবং গৌণ প্রাণ। মুখ্য প্রাণ হিসাবে 5 জন আছে, সেটা হচ্ছে প্রাণ, অপান, উদান, সমান এবং ধ্যান। এবং গৌণ প্রাণ হিসাবে 5টি আছে, সেটা হচ্ছে নাগ, কুর্ম, দেবদত্ত, কৃকল, ধনঞ্জয়। আশা করি আপনারা বিরক্ত হবেন না। এই নামগুলি জানা অবশ্যই দরকার এবং এদের অবস্থান কোথায় তা জানা দরকার, এদের তত্ত্ব হিসাবে কি নাম তা জানা দরকার এবং চক্র হিসাবে কোথায় কোথায় অবস্থান করছে তা জানা দরকার এবং এরা কি কাজ করে থাকে সেটাও আমাদের সঠিকভাবে দরকার। সেগুলি আপনাদের সামনে আজ আমি তুলে ধরলাম। অবশ্যই আপনারা ভিডিওটি যদি একবার না হয় 2বার 3বার আপনারা ভিডিওটি শুনে নেবেন। কি কাজ, কোথায় অবস্থান, এগুলি খুব ভালোভাবে মনে রাখবেন এবং যখন প্রাণায়াম করবেন তখন কোন প্রাণায়ামের বাতাস আমার কত দূর যাচ্ছে তার দিকে লক্ষ্য রেখে আমার কি কর্ম হতে পারে, কি কাজ হতে পারে, এগুলির প্রতি খেয়াল রাখবেন। দেখুন, এতক্ষণ আপনাদের সামনে যে আলোচনা করলাম, আমি কখনো প্রাণকে বাতাস বলেছি, বাতাসকে প্রাণ বলেছি। প্রকৃতপক্ষে প্রাণ বাতাস নয়, প্রাণ বাতাসকে আধার করেই থাকে। প্রাণ একটি শক্তি এবং সেই শক্তির থাকতে গেলে একটা আধারের প্রয়োজন হয়। এই আধার হচ্ছে বাতাস, কারণ বাতাস না থাকলে প্রাণ থাকতে পারে না। তাই বাতাসকে ভর করে প্রাণ থাকে। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ যাতায়াত করতে পারে ততক্ষণ আমাদের প্রাণ আছে, জীবন আছে, এটা বলতে পারি। কিন্তু যখনই বাতাস যাওয়া আমাদের শরীরে বন্ধ করে দেয় তখন আমাদের প্রাণ নাই, আমরা মৃত, এটাই আমরা ঘোষণা করতে পারি। যেমন দেখুন, পুকুর জলের আধার, জলাশয়ের আধার পুকুর। কিন্তু যখন কোনো মেয়ে অপর মেয়েকে বলছে আমি পুকুরে যাচ্ছি কাপড় পরিষ্কার করতে বা কাপড় কাচতে, এই কাপড় তো আর জল ছাড়া কাচা যায় না। এখানে পুকুর দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে আমরা জলাশয়ে যাচ্ছি, তাহলে পুকুরই জল, আবার জলই পুকুর। ঠিক তদ্রূপ যেহেতু প্রাণ বাতাসকে ভর করে থাকে, বাতাসই তাই আধার, তাই আমি ব্যবহার করেছি যে প্রাণ শব্দের অর্থ বাতাস। হয়তো অনেকেই আছেন যারা ভুল ধরতে পারেন যে প্রাণ শব্দের অর্থ বাতাস কি করে হয়। তা প্রাণের আধার যেহেতু বাতাস, বাতাসকে কেন্দ্র করেই প্রাণকে থাকতে হয়, তাই আমরা প্রাণ শব্দের অর্থ বাতাস ধরতে পারি। আজ এখান থেকেই থাক, খোদা হাফেজ।